Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম। HSC ICT কাছে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আজ আমরা সিলেবাস কেন্দ্রিক আলোচনা করব, যেহেতু লেকচার তা সার্বজনীন। পরবর্তী কোন লেকচারে আমরা আরও বিস্তারিত এবং গভীরভাবে জানব। সংখ্যা পদ্ধতি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি। আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ইত্যাদি। প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করত, যেমন প্রাচীনকালের কিছু সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স, রোমান, মেয়ান ইত্যাদি। এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংখ্যা পদ্ধতিকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। নন পজিশনাল শব্দ থেকে আমরা বুঝতেই পারছি এখানে অবস্থান নয় এমন বোঝাচ্ছে। সুতরাং সাংকেতিক চিহ্নসমূহ পাশাপাশি রেখে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিছু বিশিষ্ট এবং উদাহরণ দেখব। প্রথমত, সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অংশসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না। দ্বিতীয়ত, কোন বেজ এবং স্থানীয় মান থাকে না। উদাহরণ হিসাবে আমরা দেখছি এখানে 1 এবং 3 দুইটা সংখ্যা। 3 সংখ্যাটিতে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আগে পরে যেখানেই অঙ্ক বসায় না কেন সংখ্যার মানের কোন পরিবর্তন হবে না। সুতরাং এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বেস এবং উহার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। প্রথমত, সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অংশসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে। দ্বিতীয়ত, কোন বেজ এবং স্থানীয় মান থাকে। উদাহরণ হিসাবে এখানে আমরা দুইটা সংখ্যা দেখছি 375, 573। এখানে একই অঙ্ক ব্যবহার হয়েছে, কিন্তু অবস্থান পরিবর্তনের জন্য তাদের মানও পরিবর্তিত হয়েছে। সুতরাং এগুলো পজিশনাল সংখ্যা। সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা বেজ ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেজ। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, 0 থেকে 9 ও বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2, 0 এবং 1। সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে মোট 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, যাকে স্ট্যান্ডার্ড সংখ্যা পদ্ধতি বলে। প্রথমত, দশমিক। দ্বিতীয়ত বাইনারি। তৃতীয়ত অক্টাল। চতুর্থত হেক্সাডেসিমাল। প্রতিটির নিচে আমরা প্রত্যেক সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্কগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা সংখ্যা পদ্ধতি বিষয়ে জানব। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন 234, 123। দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যার নিচে বেজ 10 লিখতে হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0, 1। এ পদ্ধতিতে মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1, 1, 0, 1, 0, 0। বাইনারি সংখ্যা বিধায় বেজ 2 বসানো হয়েছে। কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। আসলে কম্পিউটার একটি ইলেকট্রিক ডিভাইস, তাই এটা ভোল্টেজে চলে। স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটির দুইটা অবস্থান থাকে, একটি অন একটি অফ। সেজন্য বাইনারি সংখ্যার সাহায্যে সহজে কম্পিউটার পরিচালনা করা যায়। তবে কম্পিউটার সব সংখ্যা পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব, যদিও সেটা অনেক জটিল বিষয়। কম্পিউটার 3 থেকে 5 ভোল্ট পেলে সেটা অন বা 1, এবং ভোল্ট না পেলে বা 3 এর কম পেলে অফ বা 0। এভাবে বিভিন্ন ভোল্টেজকে বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করে কম্পিউটার পরিচালনা করা সম্ভব। যে মহান ব্যক্তি বাইনারি সংখ্যা আবিষ্কার করেছেন তার নাম হলো গটফ্রিড লিবনিজ। চুলে গিজ গিজ করা লিবনিজের ছবি আমরা দেখতে পাচ্ছি।
অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এ পদ্ধতিতে মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1, 3 এবং 3, 4। অক্টাল সংখ্যা বিধায় বেজ 8 বসানো হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এ পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 7CD। হেক্সাডেসিমাল সংখ্যা বিধায় বেজ 16 বসানো হয়েছে। এখন আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। প্রশ্নটির যশোর বোর্ডে 2018 সালে এসেছে। প্রশ্নটির হলো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর। সমাধানের আগে দেখে আসি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে সংখ্যা লিখতে হয়। এখানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম দেখছি। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম দেখব। এখানে লক্ষ্য করি, দশমিক সংখ্যা পদ্ধতিতে শেষ অঙ্কের পরে যখন দ্বিতীয় ঘরে উন্নতি হয় তখন দ্বিতীয় অঙ্ক এবং তার পরে প্রথম অঙ্ক যুক্ত হয়। একই নিয়মে তৃতীয় ঘরে উন্নীত হয়, 99 সংখ্যার পরে 100 হয়। একইভাবে বাইনারি সংখ্যার ক্ষেত্রে শেষ অঙ্ক হচ্ছে 1 এবং 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1, 0 এবং শেষ অঙ্ক দুইবার বসানো তৃতীয় সংখ্যা আসে। যেমন 1, 1 সংখ্যার পরে 1, 0, 0 সংখ্যা হয়। অক্টাল ও হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও একই নিয়ম। সুতরাং বাইনারি সংখ্যার ক্রম আমরা নিচে দেখতে পাচ্ছি। দশমিক থেকে বাইনারি লেখার একটা টেকনিক শিখব। টেকনিকের নাম BCD-8, 4, 2, 1। BCD = বাইনারি কোডের ডেসিমাল। প্রথমে যে সংখ্যা বাইনারি করতে হবে সেটা BCD কোডের কোন কোন সংখ্যা যোগ করলে হয় সেটা দেখতে হবে। যেমন 14 সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8, 4, 2 যোগ করলে 14 হয়। সুতরাং সেই সংখ্যার নিচে 1 বসবে, বাকি স্থানে 0 বসবে। এভাবে আমরা দশমিক সংখ্যার বাইনারি করতে পারি খুব সহজেই। 9 এর ক্ষেত্রেও আমরা দেখতে পারি। তোমার অবশ্যই অনুশীলন করবে। এখানে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা BCD কোডকে বর্ধিত করে লিখতে পারি, যেমন 32, 16, 8, 4, 2, 1। 2 এর পাওয়ার 0 থেকে যত ইচ্ছা বৃদ্ধি করতে পারি। অক্টাল এবং হেক্সাডেসিমেল একই নিয়মে আমরা লিখতে পারি। সুতরাং এখন আমরা যেকোনো অঙ্ক ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে পারব। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হল 3, অর্থাৎ এখানে 0 থেকে 2 পর্যন্ত মোট 3টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে। এই সংখ্যা পদ্ধতির প্রথম 10টি সংখ্যা নিচে ক্রম অনুযায়ী দেওয়া হলো। এখন আমরা জানব রেডিক্স পয়েন্ট কি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে যে ডট বা চিহ্ন দ্বারা পূর্ণ অংশ ও ভগ্নাংশ এই দুই অংশে ভাগ করা হয় তাকে রেডিক্স বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিক্স পয়েন্ট। পরবর্তী ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Please subscribe our channel and click on the bell icon.